আমার নতুন বাসার হোম ট্যুর ফাইনালি আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিওটা নিয়ে চলে এসেছি। চলুন দেখে আসি আমার নন অ্যাস্থেটিক প্র্যাকটিক্যাল বাসা। আমার ভিডিওটা করা শুরু করেছি কিচেন ডোর থেকে। আজকে কিচেন দেখাচ্ছি না, সেটা আরেকদিন। আমার বাসায় ঢুকতে প্রথমেই সামনে পড়ে হলো আমার ডাইনিং রুমটা। মেইন দরজার একেবারে সাথে হলো একটা সুরেক রাখা, তার পাশে ডাইনিং টেবিল, আর ডাইনিং টেবিলের এই পাশেই রাখা হলো আমার ওয়াশিং মেশিন, আর এখানে হলো আমার বেসিং এরিয়া। আমার কিচেন আর ডাইনিং এর মাঝখানে একটা করিডোর টাইপের আছে, সেটা আমি এখন দেখাচ্ছি না, সেটা আগে মেক ওভার করবো তারপর দেখাবো। আমার ডাইনিং রুমের এই পাশেই হলো আমার লিভিং রুম। আমি আমার বাসাটা খুবই প্র্যাকটিক্যাল আর সাদামাটা ভাবেই সাজিয়েছি। ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়তো আরো নতুন জিনিস অ্যাড করব, কিন্তু হ্যাঁ, আমার কাছে প্র্যাকটিক্যাল জিনিসই বেশি ভালো লাগে। এখনকার যে ট্রেন্ড পুকি পিন্টারেস্টি বহু থিমের এই টাইপের জিনিসগুলো আমার তেমন একটা ভালো লাগে না। এনিওয়ে, এই ছিল আমার লিভিং রুম আর ডাইনিং রুম। এখান থেকে চলে গিয়েছে একটা লম্বা করিডোর। করিডোরের মাথায় হলো আমাদের কমন ওয়াশরুম, আর এই পাশে এটা হলো আয়াতের বেডরুম, অ্যান্ড অপোজিট সাইডে হলো আমাদের বেডরুম। ইনশাল্লাহ করিডোর রুমগুলো আরো অনেক ডেকোরেশন করা হবে, বাট আস্তে ধীরে। এই রুমটাকে শুধুমাত্র আয়াতের রুম বলা যায় না, এটা কিডস রুম। আয়রান সারাক্ষণ এই রুমেই থাকে। এটাকে পুরোপুরি আমার বাচ্চাদের প্রয়োজন মাথায় রেখে সাজানো। এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এটার মধ্যে বাচ্চাদের কাপড়ই থাকে। আর এই যে কর্নারের যে টেবিলটা, এটা হলো আয়াতের আগে টেবিল ছিল, বাট এখন এটাতে পড়তে বসে না। আর এটা হলো আয়াতের বেড। আয়াতের বিছানার পাশে এই যে জানালার সামনে যে টেবিলটা রাখা আছে, এটাতেই অ্যাকচুয়ালি আয়াত পড়তে বসে। এই টেবিলটায় বসে একেবারে ডিরেক্ট বারান্দা দিয়ে বাইরের ভিউটা অনেক সুন্দর দেখা যায়। এইখানে এই শেলফটা দেওয়া আছে, এটা হলো আমি কিচেনের জন্য বানিয়েছিলাম, বাট এটা আমার বাচ্চাদের রুমের অনেক বেশি দরকারি একটা জায়গা। আয়াতের বই খাতা ল্যাপটপ থেকে শুরু করে আয়রানের খেলনা সব কিছু এটার মধ্যে থাকে। আর আয়াত আয়রান দুইজনেই গোছানো জিনিসটা খুব বোঝে। যেমন আয়রানই এখান থেকে ওর যখন যেটা ইচ্ছে তখন নিচ্ছে, যখন যেই খেলনা ভাল লাগছে নিচ্ছে, নিয়ে আবার গোছানোর সময় জায়গা মতো নিজেই রেখে দেবে। আয়াতও সেইম, এইখান থেকে ওর বই খাতা নিয়ে টেবিলে পড়বে, তারপর আবার পড়া শেষ হলে একেবারে সব বই খাতা গুছিয়ে এখানে রাখবে। টেবিল একেবারে আমার খালি থাকে। আর এই তো এইখান থেকে চলে যাব আমি হলো আয়াতের বারান্দায়। আয়াতের বারান্দাটা ভীষণ বড়, ভীষণ সুন্দর, বাট এখনো তেমন কোনো ডেকোরেশন করা হয়নি। ভেজা কাপড় টুকটাক যা আছে তা দেখা যায় আয়াতের বারান্দাতেই বেশি নাড়া হয়। আর এই যে এইটা হলো আমার বেডরুম, এটা তো আপনারা অনেক দেখেছেন। আমার বেডরুমে ধরতে গেলে এখনো কোনো ডেকোরেশন করা হয়নি, বাট মাথার মধ্যে বিরাট প্ল্যান আছে। কিন্তু আমার রুমের ফার্নিচার বলতে একটা খাট, একটা ড্রেসিং টেবিল, আর একটা 3 ডোরের কাবার্ড। আর এই যে আপনাদের সবার খুব পছন্দের জায়গা, স্পেশালি আমার খুব পছন্দের জায়গা, সেটা হলো আমার রুমের বারান্দা। ও বাই দ্য ওয়ে, আমার বেডরুমের সাথে অ্যাটাচ আরেকটা ওয়াশরুম আছে, সেটা দেখাতে মনে নেই। যাই হোক, এই যে এটা হলো আমার রুমের জানালা প্লাস বারান্দা, আর এই যে আমার বারান্দার ভিউ। এই তো আমার ছোট্ট প্র্যাকটিক্যাল বাসা।